নীনাদ গুরুকুল আয়োজিত 7 দিনের নৃত্য কর্মশালা শেষে শনিবার স্থানীয় রাজীব ভবনে দীক্ষা মঞ্জুরি কলকাতার সিনিয়র প্রশিক্ষক রঘুনাথ দাস এবং ডোনা গাঙ্গুলির উপস্থিতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তাসের ঘর শীর্ষক বিষয়ের উপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার শিলচরের এক অনুষ্ঠান ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, 7 দিনের নৃত্য কর্মশালা চলাকালীন বরাক উপত্যকা সহ আগরতলা, খোয়াই, কলকাতা, তুরা, গুয়াহাটি, বর্ধমান ইত্যাদি বিভিন্ন এলাকা থেকে 150 জনেরও অধিক বিভিন্ন বয়সী শিল্পী এবং শিক্ষকরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করবেন। গুরু ডোনা গাঙ্গুলি এবং রঘুনাথ দাসের তত্ত্বাবধানে বিভিন্ন প্রান্তের শিল্পীরা কর্মশালায় প্রশিক্ষণ নিয়ে শনিবার মঞ্চে তাদের দক্ষতা এবং বিকাশকে তুলে ধরার সুযোগ পাবেন। দীক্ষা মঞ্জুরি কলকাতার সহায়তায় আগামীতে নীনাদ গুরুকুল এতদ অঞ্চলের শিল্পীদের নিয়ে এই ধরনের আরও কর্মশালা অনুষ্ঠিত করার পাশাপাশি বরাকের কলা সংস্কৃতিকে জাতীয় স্তরে মঞ্চে তুলে ধরার প্রয়াস অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন তারা। ডেটগুলো আমার মনে নেই, তো দুটো ভাগে ওয়ার্কশপ হয়েছিল। তো ফার্স্ট ওয়ার্কশপে কিছু এসেছিল, কিছু হয়তো এই ওয়ার্কশপে আসতে পারেনি। তো যারা ওয়ার্কশপ করছিল তাদেরকে নিয়েই আমরা করছি, কি বলে, এই তাসের দেশটা করছি। তো আমাদের কলকাতার স্টুডেন্টরাও আছে, কিছু আমাদের অনলাইনে স্টুডেন্ট আছে, যেমন মধুচন্দ্র ও আমাদের কাছে করে। ওরকম আরো 4-5 জন আছে দীক্ষা মঞ্জুরি যারা অনলাইন আসাম থেকে করে, ওদেরকে নিয়ে, প্লাস মধুচন্দ্র স্কুলের স্টুডেন্টদের নিয়ে, প্লাস আমারও কলকাতার কয়েকজন সিনিয়র স্টুডেন্ট এসেছে, ওদেরকে নিয়ে আমরা এখানে রবীন্দ্রনাথের তাসের দেশ করছি। আপনি তো বোধহয় প্রথমবার এবার অভিনয় করছেন? হ্যাঁ, প্রথমবার না, ছেলে রূপে তাসের দেশে, হ্যাঁ ছেলে হিসেবে তাসের দেশে রাজপুত্র করছি। তো কেমন লাগছে অভিনয়? এই ভালো, প্রস্তুতিটা কিরকম ওখানে নিলে দেখি? একই মোটামুটি, হ্যাঁ একটু এদের অনুযায়ী। এইটাতে একটু কম দিনে নামানো হয়েছে। ধরুন সোমবার থেকে ওয়ার্কশপ, সোমবার না মঙ্গলবার থেকে ওয়ার্কশপ হয়েছে। তো মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, মাত্র 4 মানে শনিবার তো প্রোগ্রামে। তো 4 দিনে এরা অনেকগুলো নাচই তুলেছে। মানে কালকে দেখতে পারবে 1.5 hours ডান্স ড্রামা। তো ইটস অবভিয়াসলি লট অফ ডান্সেস। আর ডান্স ড্রামা তো সবসময় তোমাকে অ্যাকশন করতে হয়। তো অবভিয়াসলি এরা অনেকটাই খাটাখাটনি করেছে। এর জন্য মানে কি হয়, যত আর রাত্রিবেলা হয়ে গেলে বাচ্চারা বাড়ি ফিরতে পারে না, এর জন্য তোমাদের এটা আমরা একটু হারি আপ করে দিচ্ছি, মানে তাড়াতাড়ি করছি। কলকাতায় যে আপনি বাইরে কাজ করেন, এখানে এই তো মানে ফার্স্ট টাইম, যত প্র্যাকটিস করবে, যত রিয়াক্ট করবে সবাই। বাট হ্যাঁ, একজন দুজন খুব গিফটেড থাকে, একজন দুজন খুব ট্যালেন্টেড থাকে, একজন দুজন বেশি ইন্টারেস্টেড থাকে। তো ওদের অ্যাকচুয়ালি ব্যাপারটা একটু বেশি হয় অন্যদের থেকে। আবার অনেকে আছে এইখানেও নন ইন্টারেস্টেড বাচ্চা আছে যারা মার ইচ্ছেতে নাচ করছে। তো there is a combination of everything, but it depends on later on স্টেজে গিয়ে কে কি করে, মানে কি এইভাবে নাচটা রাখতে পারে, ছেড়ে দিতে পারে। তো আমরা অনেক সময় দেখেছি খুব মিডিয়কার ডান্সারও খুব ভালো করতে শুরু করে, আর খুব ভালো ডান্সারও নাচ হয়তো ছেড়েই দিল। একটা ইনস্টিটিউশন আর্ট অ্যান্ড কালচারকে যারা প্রমোট করছে এই নীনাদ গুরুকুলের মাধ্যমে আজকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি তাদের, যে তারা একটা ওয়ার্কশপ আজকে শিলচরে অনুষ্ঠিত করছেন। যে ওয়ার্কশপটা আমরা লক্ষ্য করেছি, এখানে রঘুনাথ দাসজি উপস্থিত রয়েছেন। ওনার মাধ্যমে 10, 11, 12 জুন 3 দিন ব্যাপী হয়েছিল। আর আজকে অত্যন্ত গর্বের সহিত আমরা বলছি যে 23 থেকে 26 তারিখ, 23, 24, 25, 26 যার তত্ত্বাবধানে এই ওয়ার্কশপ হচ্ছে, উনি আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন, আমাদের শহরে, আমাদের বরাকে উপস্থিত হয়েছেন ডোনা গাঙ্গুলি। আপনারা জানেন যে ডোনা গাঙ্গুলি 3 বছর বয়স থেকে উনি ডান্সে অনুপ্রাণিত হয়ে উনি বিভিন্নভাবে ডান্স শিখেছেন, প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। পরবর্তীকালে আজকে আমরা ওনাকে শুধু ভারতবর্ষ না, গোটা বিশ্বের একজন রিনাউন্ড ডান্সার হিসেবে আমরা ওনাকে জানি। আর গুরু কেলুচরণ মহাপাত্রের কাছে উনি তার তালিম নিয়েছিলেন। আর পরবর্তীকালে আজকের দিনে উনি একজন খ্যাতনামা ডান্স শিল্পী হিসাবে পরিচিত। আর ওনার সাথে আরেকটি পরিচয়, আমরা জানি যে আমাদের বিশেষ করে বাঙালি বলে আমি একটা জায়গায় ওনাকে সীমাবদ্ধ করতে চাই না, কিন্তু এটা আমাদের গৌরব বাঙালি হিসাবে যে সৌরভ গাঙ্গুলি গোটা বিশ্ব, উনি যখন বিশ্বের মানুষের মন জয় করতে সক্ষম হয়েছিলেন,
আর আমরা লক্ষ্য করেছি যে ডোনা গাঙ্গুলি আর দাম্পত্য জীবন আজকে অতিবাহিত করছেন সৌরভ গাঙ্গুলি দাদা বলে আমরা সবাই ভারতবর্ষে ওনাকে আদর করে ডাকি। এই দাদার স্ত্রী আজকে আমাদের শহরে উপস্থিত হয়েছেন। শহরের সকলের পক্ষ থেকে, সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে আমি ডোনা গাঙ্গুলি ম্যাডামকে আন্তরিকভাবে ওয়েলকাম জানাচ্ছি এখানে। আর ওনার মাধ্যমেই এই 3 দিন ওয়ার্কশপ হচ্ছে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।